যে ব্যক্তির পোস্ট দেখে আমরা ঘটনাস্থলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা উপস্থিত হয়েছি, ওই ব্যক্তি যখন বলে যে আমরা উস্কানি দিয়েছি, জিনিসটা হচ্ছে যে তখন বিষয়টা ভিন্ন দিকে প্রবাহিত হয়। যারা প্রশাসন সক্রিয় ছিল না, যে কারণে প্রশাসন নিজেরা হয়ে যেতে চেয়েছেন এবং এই কারণে সংঘর্ষ। এখানে কোনো দেখেন, আমরা নিজেরা প্রশাসন হইতে চাই না, আমাদের এত ঠেকা নাই যে হচ্ছে যে আমরা প্রশাসন হব। গতকাল সংঘর্ষ চলাকালে ফেসবুকে একটা পোস্ট করেছেন, আমরা জয়ের দ্বার প্রান্তে। এখানে আপনি জয় বলতে কি বুঝিয়েছেন? যখন আর্মি চলে এসছে, আমরা তখন বলতে চেয়েছি যে এটা আমাদের জন্য বিজয় যে এই সংঘর্ষটা থেমেছে। সেটা আপনি সকলের এই বিজয়। পোস্টটা কিন্তু সন্ধ্যার পরে দেন নাই। না, এটা হচ্ছে যে যখন আর্মি আসার আগ মুহূর্তে এটা আমার পোস্ট। আপনি যদি সংঘর্ষে জড়ান বা আপনিও পাল্টা হামলা করেন, তাহলে কি সমাধান হবে মনে করতেছেন? তাহলে আপনি কি এটা বলতে চান যে হচ্ছে শিক্ষার্থীরা যত বেশি আঘাত পাবে, যত বেশি হামলার শিকার হবে, তখন এটার একটু সমাধান হবে? আমি তো এটা বলতেছি না আপনাকে। তাহলে এইটার তো সমাধান তো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। ওইটাই বলতেছি, এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনারা বাধ্য না করে আপনারা সংঘর্ষে জড়াচ্ছেন কেন? প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন, বিশেষ করে চট্টগ্রামের মানুষজন খুব ভালো করে জানেন, গত 2 দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় জুবরা গ্রামের অধিবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে এই সংঘর্ষে প্রায় 500-র কাছাকাছি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়, যার মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজাউর রহমানকে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক আহ্বায়ক, পাশাপাশি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আচ্ছা রিজাউর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেকেই যে এই সংঘর্ষের পিছনে, এই সংঘর্ষ প্রথম রাতের পরের দিন এটা থেমে গিয়েছিল, আবার এটাকে সাধারণ ছাত্রদেরকে উস্কিয়ে সংঘর্ষটাকে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ দিয়েছেন। কয়েকজনের নাম এসেছে, এখানে আপনার নামও এসেছে। এটা আমরা ফেসবুকে দেখেছি, অনেকের লাইভে দেখেছি। এই বিষয়ে আমি প্রথমে আপনার কথা জানতে চাচ্ছি যে আপনার বক্তব্যটা কি? ঘটনার যখন সূত্রপাত হয় তখন নারী হেনস্থার যে বিষয়টা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপে যখন জিনিসটা আলোচিত হয় সর্বপ্রথম, তখন হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বা গণতান্ত্রিক ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাসনুন তার ফেসবুক পোস্টে সে অবগত করে, যার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এই ধরনের একটা ব্যাপার সম্পর্কে অবগত হয়। প্রথম দিন মানে প্রথম রাতে রাতে তো যখনই হচ্ছে যে মানে মাসুনরা যখন হচ্ছে তার বন্ধু বান্ধব, তারপর হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা কর্মীদেরকে নিয়ে যখন নারী হেনস্থা এবং নারীকে অপমান এবং হচ্ছে যে নারীকে মারধরের প্রতিবাদ করতে ঘটনাস্থলে উপস্থিত হয়, এই তখনই হচ্ছে যে এই যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যতগুলো রাজনৈতিক দল আছে, যতগুলো মত আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে, তারা সকলেই এটাতে হচ্ছে যে তখনই সম্মতি জানায় এবং তাদেরকে হচ্ছে বাহবা দেয়। এবং মাসুনরা যখন হচ্ছে যে মার খাচ্ছিল, তখনও পর্যন্ত কেউ এটার প্রতিবাদ করলো না যে হচ্ছে যে তারা কেন মারামারি করতে যাচ্ছে, তারা কেন হচ্ছে যে এটা মীমাংসা করছে না, বা হচ্ছে যে তারা কেন হচ্ছে যে জোবরার স্থানীয় যাদের সাথে হচ্ছে যে সংঘর্ষটা তখন শুরু হয় তাদের সাথে কেন হচ্ছে যে আলাপ আলোচনা করেই জিনিসের সমাধান করছে না, এই বিষয়টা নিয়ে তখন কেউ প্রতিবাদ করেনি। তখন কিন্তু মানে মানে মাসুনরা যে প্রতিবাদ জানাতে গেল বা হচ্ছে যে তারা নারীদের বিষয়ে যে জনমতটা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে প্রথম রাতের সংঘর্ষের পরে দ্বিতীয় দিনের যে সংঘর্ষ, যেটা সবচেয়ে বেশি রক্তক্ষয়ী, এই সংঘর্ষটা মানে আপনারা কয়েকজনের উস্কানির ফসল হিসেবে এই সংঘর্ষটা হয়েছে। এই বিষয়ে আমি আপনার মতামতটা জানতে চাচ্ছি। পরের দিন আমরা সারা রাত ধরে আমরা যখন মেডিকেলের আহত শিক্ষার্থীদেরকে আমরা দেখলাম, স্যাডের আবির ভাই, তারপর তৌহিদ ভাই, এরা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার পর আমরা একসাথে আসলাম আহতদের সাথে এক বাসে। আমরা হচ্ছে যে সকালের দিকে শিবিরের একটা আন্দোলন চলছিল 0 পয়েন্টে প্রশাসনের সাথে, তারা হচ্ছে যে মিষ্টি মধুর আন্দোলনে ব্যস্ত ছিল। ওই সময়ে আবির ভাইয়ের পোস্ট দেখেই সর্বপ্রথম আমরা জানতে পারি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হচ্ছে যে তারা আবারও হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অবরুদ্ধ করে রেখেছে। এটা আমরা প্রথম জানতে পারি হচ্ছে আবির ভাইয়ের পোস্ট থেকে। পরবর্তীতে আবির ভাইই হচ্ছে যে মানে এটা সবার সামনে আনে যে আমরা নাকি উস্কানি দিয়েছি। এখন কথা হলো যে ব্যক্তির পোস্ট দেখে হচ্ছে আমরা সেখানে উপস্থিত হয়েছি, যে ব্যক্তির পোস্ট দেখে আমরা ঘটনাস্থলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা উপস্থিত হয়েছি,
ওই ব্যক্তি যখন বলে যে আমরা উস্কানি দিয়েছি, জিনিসটা হচ্ছে যে তখন বিষয়টা ভিন্ন দিকে প্রবাহিত হয়। যে আপনাদের যে সংঘর্ষ উভয় পক্ষের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের ভিতর, সংঘর্ষটা কি বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে হয়েছে নাকি জোবরাই বা বিশ্ববিদ্যালয় টেরিটরির বাইরে হয়েছে? এটা বিশ্ববিদ্যালয়ের টেরিটরির 2 মিনিট পরে। এখন বিষয়টা হচ্ছে যে স্টুডেন্টরা জোবরা গ্রামেই বসবাস করে। এখন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন টেরিটরির বাইরে যায়, তখন কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স আছে, অর্ডিন্যান্সের মধ্যে কটেজ বলতে একটা বিষয় আছে। কটেজে যখন থাকে সেটা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন হয়ে যায় ওই কটেজ এরিয়াটা। বিশ্ববিদ্যালয়ের অথরিটি চাইলে সেই কটেজ এরিয়াতে শিক্ষার্থীদের দেখভাল করার এখতিয়ারটা রাখে। আপনি যখন বলবেন যে টেরিটরির বাইরে, এই আলাপটা কিন্তু খাটে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কটেজের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, আমরা আপনাদের মুখ থেকে, শিক্ষার্থীদের মুখ থেকে বা নানান মাধ্যমে জানতে পেরেছি যে ঘটনার দিন রাতে একজন নারী শিক্ষার্থীকে, যিনি বাইরে আপনার বাসায় যে কটেজে যারা ভাড়া থাকেন, ভাড়া বাসায় থাকেন, এরকম একজন নারী শিক্ষার্থীর সাথে দারোয়ানের যে বাকবিতণ্ডা, এটাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এখন দারোয়ান যদি কোনো অফেন্স করে, এটার কি বিচারিক কোনো প্রক্রিয়া ছিল না? সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে কার্যত কোনো প্রশাসন নেই। পুলিশ প্রশাসন, থানা আছে না? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি থানায় যায়, থানা তো একটা অভিযোগ মামলা নিবে। আমি আপনাকে বলেছি যে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত থেকেই হচ্ছে প্রশাসনকে ইনভলভ করার ট্রাই করতেছে, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, প্রক্টরকে ফোন দেওয়া হয়েছে। প্রক্টর অনেকজনের ফোন রিচ করে, মানে অনেকের ফোন সে পিক করেনি। তারপরে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের একটি রাজনৈতিক সংগঠন যার ফোন তারা পিক করেছে, তাদেরকে বলেছে কোরবান আলী স্যার এবং হচ্ছে যে আরও একজন স্যার প্রক্টোরিয়াল বডি সদস্য সেখানে উপস্থিত হচ্ছে। এই সময়টা 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা যখন প্রশাসন শূন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের জায়গা থেকে তারা হচ্ছে যে পুলিশ প্রশাসনকে তারা জানানোর চেষ্টা করছে, পুলিশ প্রশাসন সেখানে যাবে না বলে তারা হচ্ছে যে মত দিয়ে দেয়। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে যে জেলা পুলিশ সুপারকে রিচ করেছে, জেলা পুলিশ সুপারও সেখানে অপারগতা প্রকাশ করে। এবং আরও অন্যান্য যে সকল প্রশাসন আছে, রাতের ঘটনা, এবং দিনের ঘটনায় আমি বলি, দিনের ঘটনা সকাল থেকে কার্যত কোনো প্রশাসনই ছিল না। তারা প্রশাসন আসে দুপুর 12টায়। আমি আপনাকে সংঘর্ষের কথা বলতেছি না, আমি বলতেছি একটা নারী শিক্ষার্থীর সাথে সৌজন্যমূলক যে আচরণ করেছে দারোয়ান, ওই দারোয়ানের জন্য তো বিচারিক প্রক্রিয়া ছিল, ওইটার জন্য 1-2 দিন আপনারা অপেক্ষা করতে পারছেন। ভাই, আপনি যখন সমাধানের কথা বলছেন, যখন আপনি ভাড়াটিয়া, আপনার সাথে একটা অন্যায় হয়েছে, আপনি এটার জন্য ওয়েট করবেন। যখন আপনাকে সংঘবদ্ধভাবে যখন আপনাকে হামলা করবে, হামলার ফুটেজটা ওই নারীকে তো সংঘবদ্ধভাবে হামলা করে নাই। শুধুমাত্র ওই নারীকে না, আপনার যখন ওই নারীকে হচ্ছে হামলা করা হয়েছে, এর পরবর্তীতে সে যখন বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে জানালো, অথরিটির কোনো রেসপন্স নাই। যখন রেসপন্স পায় নাই, সে তার বন্ধুদেরকে, তার সহপাঠীদেরকে জানায়। সহপাঠীরা যখন হচ্ছে তার খবর নিতে আসে, তখন হচ্ছে যে তাদের উপর আবার হামলা চালানো হয়। তাহলে আপনি কোথায় নিরাপদ? আপনি বলেন, আপনি যে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, সেই সুযোগ কি তারা রেখেছে? সেই সুযোগ তো তারা দেয় নাই আপনাকে। কেমনে আপনি বিচারিক প্রক্রিয়া যান নাই? আপনারা ইনস্ট্যান্ট এটা সমাধান চেয়েছেন এবং থাপ্পড়ের বদলে থাপ্পড় চেয়েছেন আপনারা। গতকাল ঘটনার আগ থেকেই পুলিশ প্রশাসন হাটাজারি সার্কেলকে তারা বারবার করে অনুরোধ করেছে যে আপনারা আসেন। তারা বলে যাবে আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা এখানে যেতে রাজি না। আগে শুরুতেই বলেছি, কার্যত পুরোপুরিভাবে হচ্ছে যে এখানে কোনো ধরনের কোনো প্রশাসন ছিল না। হচ্ছে আপনাদের হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোনো প্রশাসনই নাই, যে কারণে নিজেরা প্রশাসন সক্রিয় ছিল না, যে কারণে প্রশাসন নিজেরা হয়ে যেতে চেয়েছেন এবং এই কারণে সংঘর্ষ। এখানে কোনো দেখেন, আমরা নিজেরা প্রশাসন হইতে চাই না, আমাদের এত ঠেকা নাই যে হচ্ছে যে আমরা প্রশাসন হব। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোনো প্রশাসনের হেল্প পাচ্ছেন না, ওই জায়গায় যে প্রশাসন এসে আপনার এই বিচারটা হ্যান্ড ওভার করবে, ওই প্রশাসনই তো আসতে রাজি না। তাহলে আপনি কি করবেন? ওইখানে আমার একটা বোন ওইখানে হচ্ছে মৃত্যু পথে, আমি কি তাকে ওইখানে ফেলে চলে আসবো? না, আমি আমার সমাধান আছে। আমি আমার বোনকে রাতে নিয়ে আসতাম, আমি আমার কাছে বা আমার নারী বন্ধু বান্ধবদের কাছে ওকে রাখতাম। পরের দিন এটার আমি একটা আইনি সলিউশন তো ওইখানে আনতে দিতে হবে। ওই এলাকার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাকেই পাচ্ছে ঘরে ঘরে তল্লাশি শিক্ষার্থীদেরকে হামলা করেছে। সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার পরে না, ওইখানে পোলাপেনরা দাঁড়াইতেই পারে নাই, যাওয়ার সাথে সাথে তারা হামলা করেছে। এটা ফুটেজ আছে, ডিরেক্ট আপনার বিল্ডিং এর ভিতরে ঢুকিয়ে তাদেরকে, ওইটা ফুটেজ আমরা আজকে প্রচার করেছি। এটা হচ্ছে যে আপনি বিল্ডিং এর ভিতরে গেছেন, অনেক মানুষ একসাথে গেছেন। ভাই, একটা বিষয় হচ্ছে যে একটা সিঙ্গেল শিক্ষার্থীকে যখন 10-12 জন মিলে বিল্ডিং এর ভিতরে যখন মারধর করে, সেখানে অনেকজন কিভাবে যাবে? না, 10-12 জন তো ভাই, এটা হচ্ছে আমার কাছে ভিডিওটা আছে, আমি আপনাকে চাইলে এখনো দেখাতে পারি। হ্যাঁ, এটা আমাদের চলতেছে, অন এয়ারে আছে। গতকাল সংঘর্ষ চলাকালে আপনি আপনার ফেসবুকে একটা পোস্ট করেছেন, সেখানে আপনি লিখেছেন আমাদের জন্য আরেকটু দোয়া করবেন বা আমাদের জন্য আরেকটু দোয়া করুন, আমরা জয়ের দ্বার প্রান্তে।
এখানে আপনি জয় বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা, ফেসবুকের আপনি ওই পোস্টটা দেখেছেন, এর আগের পোস্ট আপনি দেখেননি। যখন ওইখানে হচ্ছে যে পুলিশের গাড়িকে তারা ভাঙচুর করেছে, সেটার ভিডিও আমি প্রচার করেছি। এর পরবর্তীতে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখান থেকে কোনো আমরা বারবার করে হচ্ছে যে আর্মিকে রিচ করার চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চেষ্টা করেছে, তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার করে হচ্ছে যে পুলিশ প্রশাসনকে টানতে চেয়েছে, কেউ আসেনি। তারা কন্টিনিউয়াসলি হচ্ছে যে ফাইট করছে। এখন যখন বিশ্ববিদ্যালয়ের এরিয়া অতিক্রম করে যখন সংঘর্ষটা হচ্ছে যে লোকাল হয়ে চলে গেছে, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কন্টিনিউয়াসলি আহত হয়ে যাচ্ছে, 1500 অধিক। আপনি যেটা মানে প্রশাসনের যেটা রেফারেন্স দিয়েছেন 400-র অধিক, আসলে ওটি হচ্ছে যে 1500-র অধিক শিক্ষার্থী আহত হয়েছে। আর কত রক্ত ঝরলে আপনি সেটাকে হচ্ছে যে জয় বা পরাজয়ের মধ্যে সংজ্ঞায়িত করবেন? আমি মনে করেছি ব্যক্তিগতভাবে যে এটার একটা শেষ আছে। যখন আর্মি চলে এসছে, আমরা তখন বলতে চেয়েছি যে এটা আমাদের জন্য বিজয় যে এই সংঘর্ষটা থেমেছে। সংঘর্ষটা থামাটাই হচ্ছে একটি জয়, সেটা আপনি সকলের এই বিজয়। পোস্টটা কিন্তু সন্ধ্যার পরে দেন নাই। না, এটা হচ্ছে যে যখন আর্মি আসার আগ মুহূর্তে এটা আমার পোস্টটা, হ্যাঁ, এটা আপনি সংঘর্ষ চলাকালে দিয়েছিলেন। এটা শেষ হওয়ার মানে যখন আর্মি ঢোকা শুরু করেছে তার 5-6 মিনিট আগেই পোস্ট। তার মানে আপনি এখানে মানে যুদ্ধ জয় বা কোনো খেলায় জয় বুঝান নাই, বুঝেছেন যে সকলের জয়, শান্তি মানে জয়। শান্তি উভয় মানেই পক্ষ- জয়। আচ্ছা, এখন গ্রামের মানুষ যদি ক্ষিপ্ত হয়ে ওঠে, আপনাদের তো দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল। আমাদের মনে হয়েছে আমরা যারা এই ঘটনা কাভার করেছি, আপনারা দায়িত্বশীল নন। এই ঘটনায় আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেননি। পয়েন্ট হচ্ছে যে মানে শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করেনি। আচ্ছা, শুধু শিক্ষার্থীরা না, সাধারণ শিক্ষার্থীরা তো দায়িত্বশীল আচরণ না করাটা স্বাভাবিক। যখন গণহিস্টেরিয়া গণ উত্তেজনা তৈরি হয় তখন মানুষ দায়িত্বশীল আচরণ করে না। কিন্তু নেতৃত্বকে আপনারা যারা নেতৃত্ব ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, আপনাদের আচরণ দায়িত্বশীল হওয়া উচিত ছিল। গতকালকে থেকেই হচ্ছে যে আমরা যেমন আপনি অবজার্ভ করছিলেন, আমরা অবজার্ভ করছিলাম, সেটি হচ্ছে ঘটনাটা আসলে কোন দিকে মোড় নেয়। দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ের সাথে যখন একটা লোকাল এরিয়ার যে সংঘর্ষ, আর বিশেষ করে হচ্ছে যে এটা আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেভাবে দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি সেভাবে দেখতে পারবেনও না। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা অবস্থিত চট্টগ্রাম শহর থেকে 29 কিলোমিটার দূরে একটি ঘন জঙ্গলপূর্ণ এবং পাহাড়ি একটি এলাকায়, যেখানের মানুষজন এবং যেখানের লোকালিটি আধুনিক জীবনধারার থেকে হচ্ছে যে বিচ্ছিন্ন একটি জীবনধারায় বসবাস করে। এখন ওই ধরনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হচ্ছে কন্টিনিউয়াসলি, এটা প্রতি বছরে বছরে এই ধরনের সংঘাতগুলো ঘটে আসছে, আপনি শুধুমাত্র একটি ঘটনা দিয়ে যদি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় এলাকার মানুষদেরকে জাজ করতে যান, তাহলে আপনি কখনোই সেখান থেকে কোনো সমাধান আনতে পারবেন না। আপনাকে এটার পুরোপুরি হিস্ট্রিটা আপনাকে জানতে হবে। যখন এই ধরনের ঘটনাগুলো বারংবার ফেস করতে থাকে, তখন আলটিমেটলি এটা একটা কালচারের রূপ নেয়। এই কালচারটা থেকে আপনাকে একদিন আপনি বেরোতে পারবেন না। এটা কালচারাল যে অ্যাসপেক্ট আছে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই ধরনের কাজ যখন একটা অথর্ব প্রশাসন বিশ্ববিদ্যালয়ে বসে থাকে, এই প্রশাসনের কাজই হচ্ছে যে এলাকার মানুষের সাথে শিক্ষার্থীদের যে যোগাযোগ, সেই যোগাযোগের জায়গাটা তৈরি করা, সুন্দর একটা যোগাযোগ বিনির্মাণ করা, এবং দুইটা এরিয়ার মধ্য দিয়ে যে অ্যানিমিটিগুলো আছে সেই জিনিসগুলো কাটিয়ে ওঠা। সে ধরনের কোনো উদ্যোগ কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে? আচ্ছা, প্রশাসন তো কোনো দায়িত্ব পালন করতেছে না, এই জন্য তো আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদের দায়িত্ববোধ তো আরও বেশি হওয়া দরকার না? ব্যাড কালচার তৈরি হয়েছে, বারংবার হামলা হচ্ছে, শিক্ষার্থীরা হামলার শিকার হচ্ছেন। এটার প্রত্যুত্তর কি বা এটার জবাব কি? আপনি যদি সংঘর্ষে জড়ান বা আপনিও পাল্টা হামলা করেন, তাহলে কি সমাধান হবে মনে করতেছেন? তাহলে আপনি কি এটা বলতে চান যে হচ্ছে শিক্ষার্থীরা যত বেশি আঘাত পাবে, যত বেশি হামলার শিকার হবে, তখন এটার একটা সমাধান হবে? আমি তো এটা বলতেছি না আপনাকে। তাহলে এইটার তো সমাধান তো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। ওইটাই বলতেছি, এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনারা বাধ্য না করে আপনারা সংঘর্ষে জড়াচ্ছেন কেন? দেখেন, যখন আপনি চারপাশ থেকে মৃত্যুপুরীতে ঘিরে থাকবেন, তখন আপনাকে মৃত্যুপুরী থেকে তো আগে বের হতে হবে। আপনি মৃত্যুপুরী থেকে বের না হয়ে আপনি কীভাবে প্রশাসনের সাথে বসবেন? আপনাকে আগে মৃত্যুপুরী থেকে বের হয়ে আসতে হবে। আপনি মৃত্যুপুরীতে থেকে যদি বলেন যে না প্রশাসন আমাকে উদ্ধার করবে, যে প্রশাসন হচ্ছে যে 8টায় আসার কথা, সে প্রশাসন আসতেছে রাতের 8টায়, তাহলে আপনি ওইখানে মৃত্যুপুরীতে আপনি মরে গিয়ে ভূত হওয়ার পরে যদি প্রশাসন আসে, তাহলে এই প্রশাসন দিয়ে আপনি কী করবেন, বা ওইখানে আপনি কীভাবে সমাধান আশা করবেন? আপনাদের সাথে আহতদের যোগাযোগ হয়েছে? আমাদের সাথে আহতদের সাথে যোগাযোগ আছে, তাদের সাথে মানে আরও লংগেবিলিটি যোগাযোগ রাখার চেষ্টা চলমান আছে। হাসপাতালে দেখতে গিয়েছিলেন ওদেরকে? যে আমি গতকালকে রাত থেকে হচ্ছে যে তাদের সাথে আমি যোগাযোগ রেখেছি, এবং গতকাল রাতে হচ্ছে যে অনেক শিক্ষার্থী, 50-এর অধিক শিক্ষার্থী এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছিল, তাদেরকে সেবা দিয়েছি। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকেও আমি, যারা নেতাকর্মীরা ছিল তারাও চেষ্টা করেছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে যাদেরকে গতকালকে অস্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়েছে তাদেরকেও খোঁজখবর নিয়েছি, এবং
আজকে অনেকজনকে হচ্ছে একজনকে ঢাকার দিকে মুভ করা হয়েছে। আচ্ছা, আমরা ওই গুরুতর যে আহত শিক্ষার্থীরা নাইমুল, সায়েম, মামুন এবং বাহারুল, এদের ভিতর কয়েকজনের তো অপারেশন হয়েছে। এদের পাশাপাশি আরও যারা বড় রকমের ইনজুর্ড হয়েছে তাদের চিকিৎসা ব্যয় কে বহন করতেছে? এটা এখনো পর্যন্ত হচ্ছে যে আহ, আমরা বারবার করে বলছি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করার জন্য, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেষ্টা করে যাচ্ছে এই ব্যয়ভারগুলো বহন করার জন্য। ধন্যবাদ রিজাউর আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এবং চিরিজি পোস্টের সকল দর্শককেও ধন্যবাদ। এবং আমরাও মনে করি যে জনপদের সাথে আমরা সম্পর্কহীন বা সম্পর্ক ছিন্ন করতে চাই না। আমরা সুষ্ঠু সুন্দর সমাধান চাই। সে সমাধান কল্পে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুন্দর, একটি গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক সেল গঠন করে এবং কার্যকর সচল একটি সেল গঠন করার মাধ্যমে যদি এই ধরনের সমস্যাগুলো মিটিগেট করার প্রক্রিয়া তৈরি করে এবং সেই প্রক্রিয়া অনুকরণ করে, তাহলে আমার মনে হয় এই ধরনের সম্পর্ক একটি সুন্দর সম্পর্কে রূপ নেবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।